কি কথা বলবো, আগে হাঁপিয়ে গেছি দুটো বালতি ছাদে আনতে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, অবশ্য সকাল আর নেই আমাদের গ্রামেগঞ্জে, বিশেষ করে এখন 8টা 10 বাজে। তো সব কাজ সারা হয়ে গেছে, বাসি পাট সব কমপ্লিট করে চা খেয়ে, কর্তামশাই চা খেয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। তো এই যে 2 বালতি জামা কাপড় কেচে এই ছাদে দিতে এসেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তোমার দাদার কাজের প্যান্ট ফ্যান্ট আছে, সেগুলো শুকনো হবে কি কে জানে, সেইভাবে তো এখন রোদ্দুরের মানে জোর নেই, জানি না কি হবে। তো এখনও পর্যন্ত তো আমাদের ছাদটা ভালোভাবে রোদ আসেইনি। যাই হোক, এবার দিয়ে দিই, জলটা অন্তত ঝরে যেত। 7টা 7:30টার মধ্যে আমি সব জামা কাপড় দিয়েই দিই। আজকে অনেকটা আবার দেরি হয়ে গেছে। টিপটা খুলে গেছে, আমি দেখিনি, কাচতে কাচতে কি বাজে দেখতে লাগছে মুখটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পাশে থেকো। এই যে দেখো বন্ধুরা, সব জামা কাপড় ছাদে দেওয়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এই যে বালতিতে জল ভরে নিয়েছি, গাছে দেব। এই যে দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছি, এখনো মাথা আঁচড়ানো হয়নি। এই উপরে এলাম, মাথা আঁচড়াবো। ওটা রাখি, মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। তোমার দাদা গেছে বাজার, অনেকক্ষণ হয়ে গেছে শাশুড়ি মার এক্সরে করাতে হবে, সেই জন্য গেছে। আর বাজার করতে অবশ্য গেছে। ভাত হয়ে গেছে, শাকের তরকারিটা বসিয়ে এসেছি। বাজারে গেছে, মাছ মাংস যা আনবে তারপরে হবে, কখন আসবে জানি না। মাথাটা আজরে শীতকাল, বুঝতেই পারছো, একটু ক্রিম ফ্রিম সব মেখে নিয়ে নিতে যাব। চুলে কি জোট পড়ে গেছে। শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর করিনি, থাকবে, মঙ্গলবার দেখি করব। তো আজকে গোপালকে আমি খেতে দিইনি, তোমাদের দাদাই দিয়েছে, চান করে সে এসে দেবে বললো। সে 2 দিন থাকে, কালকে এসে দিয়েছে রাত্রিরে, সে আজকেও দেবে। তো আমি যাই, নিচে যাই রেডি হয়ে। ছাদে জামা কাপড় দেওয়া হয়ে গেছে, মেয়ে শুদ্ধ গেছে, মেয়েকে চান করাবো। তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমার শাকের তরকারি হয়ে গেছে। শাকটা এই মাত্র সম্বুরলাম, চুনো মাছ নিয়ে এসেছিলো, চুনো মাছ দিয়ে শাকটা সম্বুরেছি। কড়ার অবস্থা হচ্ছে একবার দেখো, পুরো কড়াটা মাছ ভাজতে যে পুড়ে গেছে। এখন 1:45 বাজে, ভাবো আমার এখনও রান্না হয়নি, শুধু ভাত হয়েছে। আর এই যে মাছ ভেজে রেখেছি, আর চুনো মাছটা যে টকে দেবো। শাশুড়ি মাই যে টকে আঁচ কেটে দিয়ে গেছে, তাই কপি ডাটা ফাটাগুলো এত মোটা মোটা করে কেটেছে, জানি না কী করে সেদ্ধ হবে। এই যে এত মোটা মোটা, একটু ছিঁড়ে দিলে ভালো হতো। যাকে বহু দেরি হয়ে গেছে, আমিও তাড়াতাড়ি করছি, এত দেরি কখনো হয়নি। শ্বশুরমশাই এখনও মাছ থেকে আসেনি অবশ্য, তবে এক্ষুনি চলে আসবে, তাই
আমার রান্নাই হয়নি। তো শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিই। 1টা বেজে গেছে, এখন টক হচ্ছে, কখন হবে জানি না। এখনো মাঠ থেকে আসেনি, ওটাই ভাগ্যিস। টকটা হয়ে যাক, টকটা হয়ে গেলেই হয়ে যাবে। আর রাত্রিরে মাংস হবে, মাংসটা একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দেবো। আর ফ্রিজে রাখলে বলে একটু হালকা যেন গন্ধ লাগে, তো একটু মাংসটা নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেবো, তারপর রাত্রিরে হবে। এই যে দেখো, তোমাদের দাদা দিয়েছে আজকে, গোপালকে খেতেও দিয়েছে, এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম দেওয়ার কথা আর কি, কোথায় কি রাখা আছে বলে দিয়েছিলাম, তারপরে ওই দিয়েছে। ফুল দিয়ে আবার কিরকম সাজিয়েছে এদিক ওদিক করে, বেশ ভালো লাগে। আর আমার মেয়ে তো এই যে দুষ্টুমি করছে, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আবার খুব একদম এ হয়ে গেছে। হ্যাঁ, মুখে মাখা, ওরম করে মুখে মাখে। অনেক বেজে গেছে, ঘড়িটায় কি হয়েছে জানি না। এই নতুন ব্যাটারি লাগিয়েছি, এখন 2:45 বাজে, তো এখন 9টা বাজে। জানি না কি হয়েছে, কে জানে, মেশিনটা খারাপ হয়ে গেছে নাকি কি জানি। দেখো বন্ধুরা, রুটি করছি। সরি, এই তো উল্টাতেই পাচ্ছি না। এটা আমাদের রুটি করা হয়ে গেছে, এটা শ্বশুরমশাই শাশুড়িমার রুটি হচ্ছে। এই রুটিগুলো না বড্ড মোটা মোটা, উল্টাতেই করতে অসুবিধা হচ্ছে আমার। তোমাদের দাদারা আমার তো হচ্ছে পাতলা রুটি, আর ওদের হচ্ছে মোটা রুটি। এবার মাংসটা করে নেবো, তাতেই হয়ে যাবে। মাংসটা আলু দিয়ে করবো, আলুটা আমি ভেজে নিচ্ছি। কটা চন্দ্রমুখী আলু দিয়েছিলাম আমার মা, তো এইগুলো ভাবলাম একটু মাংস দিয়ে দিই। আর চন্দ্রমুখী আলু মাংস দিয়ে খেতে ভালোই লাগে। আর এখানে মাংসটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। আর এখানে যে টমেটো ধনেপাতা আছে, পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে আদা রসুনের পেস্ট। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে দিই চাপা দিয়ে, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমার মশলা কষানো হয়ে গেছে, এবার এসে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। পড়ছে, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে আমার মাংস কষা রেডি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো যেটা একটা কমেন্ট করো, আর আমার পাশে অবশ্যই থেকো। আর এই জন্য এখান পর্যন্ত গুড নাইট।